চলুন আজকে আপনাদের সামনে এমন নতুন কোন বিষয় নিয়ে উপস্থিত হতে পারিনি, বড় দুঃখিত। আজকে একটা পুরাতন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টা আপনারা বারবার শুনে এসেছেন, আবারও হয়তো আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন খানাকে দিলেন, এই কোরআন খানাকে বলছেন যে মা হুয়া শিফা, এরে এতে রোগ মুক্তি ওষুধ, এটা ওষুধ বড়ি, ট্যাবলেট, ইনজেকশন, বড় বড় দামি দামি ইনজেকশনের কাজ করবে কে? তো এই কোরআন করবে। কিন্তু বড় দুর্ভাগ্য যে আমরা আজ কোরআন পড়তেই জানি না, আজ আমরা কোরআন বুঝতেই জানি না, কোরআন আমরা পড়ি না। যদি কেউ বুঝে তার তর্জমা করে, তারপরেও তো আমরা গা হেলিয়ে দিয়ে চলে যাই, এটা কি বলছে, এটা যা বলছে তা বলছে, ওখানেই থেকে যাক। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, আমাদের মতন লোকগুলোকেই, যাদের জন্য আল্লাহর জান্নাত আজ ইন্তজার করছে, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করলেন, এই মানব জাতিকেই সম্বোধন করে বলছেন তোমাদের ভিতর থেকেই সবাই তা নয়, তোমাদের ভিতর থেকে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, যারা আমার প্রতি ঈমান এনে আছো, যারা আমার প্রতি বিশ্বাস করে আছো, যারা আখিরাতের দিনের প্রতি বিশ্বাস করে আছো, যারা বিচার দিবসকে মেনে আছো, তোমাদের মতন ঈমানদারগুলোকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা তোমরা মাথায় রাখবে। আজকে আমরা মাথায় কি রাখবো? আমরা চলি ডন ক্লিয়ার, আমাদের সামনে আগে পিছের ভাবনা নেই, আখিরাত পরকাল বলে তো ভাবনা নেই, আখিরাতের প্রতি তো আমাদের ঈমান নেই, হাসরের দিনকে তো আমরা বিশ্বাস করি না। শুধুমাত্র মুসলিম ঘরানাতে জন্ম নিয়েছি, মুসলিম মহল্লাতে বসবাস করি, মুসলমানের জন্ম, আমি মুসলমানের বাড়িতে থাকি, নামটা আমার মুসলিম বলেই কষ্টের সাথে কতগুলো লোক আজ আমরা মসজিদে এসেছি, কষ্টের সাথে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন কাকে? ডাক দিচ্ছেন কাকে? যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, তাদেরকে নয়, যারা মিথ্যুক, যারা বেঈমান, যারা দাগাবাজ, যারা চোরঠা, এমন লোকগুলোকে নয়। ডাক দিয়ে বলছেন কাকে? আরে চোর চুরি কার কাছ থেকে করবে? চোর চুরি করতে গেলে পারে কার কাছ থেকে করবে? যার কাছে কিছু থাকবে সেখান থেকেই তো চুরি করবে। তোমার পকেটে কিছুই নেই, পকেট মার, তোমার পকেট মেরে কি পাবে? তোমার বাড়িতে সোনা দানা গয়না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, তোমার বাড়িতে চোর ডাকাতি দিয়ে কি করবে? যারা বেঈমান, যারা ঈমানদার নয়, এদের কাছে শয়তান যায় না, এদের কাছ থেকে দূরে সরে আছে। আমি আর তার পেছনে মেহনত কেন চালাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা, তারাকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন? তোমরা ভাবছো যে গুনাহ আবার কি? জি, গুনাহ আবার কেমন হবে? গুনাহ আবার কেমন হয়? গুনাহের কথা আল্লাহ পাকের রাসূল বলছেন, এই বানি আদম এমন কোন একটা ছোট কথা, ছোট কোন একটা কাজ যেটাকে করে দেয় নজর আন্দাজ করে যে এই দিয়ে আর কি গুনাহ হবে, অথচ এর আখিরাত বরবাদ হয়ে যায়, এ জাহান্নামের পাত্র হয়, এ জাহান্নামের লোকড়ি হয়। ওই রকমই একটা মানুষ সামান্য একটা ছোট কাজ করে, ছোট কথা বলে, যেই কথাটা দিয়ে তার নেকি এত মাত্রায় হয়ে যায় যে আল্লাহর জান্নাতের সে অধিকারী হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ। ঈমানদার তারাকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন? ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানব জাতিরা, হে ইমানদারের দলেরা, তোমরাকে আমি বলছি তোমরা বেশি বেশি করে সন্দেহ পোষণ করা থেকে বিরত থাকো। বেশি বেশি তোমরা সন্দেহ পোষণ তোমরা করবে না। এমনও হয় অনেকগুলো ইন্না বাদাদান্নি ইসমুন, কতগুলো ধারণা, কতগুলো তোমার সন্দেহ, যেটা তুমি সন্দেহ করে আছো তার দ্বারা দিয়ে গুনাহ হয়ে যায়। তোমার মতন লোকটা কোনোদিন ভাবতে যায় না এর দ্বারা দিয়ে আমার কতটা গুনাহ হলো, কিন্তু আল্লাহর কোরআন যখন ডাইরেক্ট বলছে ইন্না বাদাদান্নি ইসমুন, এর কতগুলো তোমার ধারণা, এমন ধারণাগুলো তোমার গুনাহতে পরিণত হয়ে যায়। তাহলে আমাকে আর আপনাকে গুমান করা থেকে, ধারণা করা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। মসজিদে এসে যখন ইমামের খুতবা শুনলাম, তো খুতবা শোনার পরে বলছি যে আজকে বেটা আমাকেই দিয়ে দিল রে, আমাকেই দিয়ে দিল। কোরআনই একটা তর্জমা করলো, হাদিসের একটা ব্যাখ্যা করলো, আর তারপরে ভাবছি যে আজকে ইমাম সাহেব ঝেড়ে দিল, আমাকে ঝাড়লো, আমার উমুককে ঝাড়লো, আমার বাপকে ঝাড়লো, আমার ভাইকে ঝাড়লো। না, ইন্না বাদাদান্নি ইসমুন, খবরদার তোমরা বেশি বেশি সন্দেহ করতে যেও না। কেন যে কতগুলো সন্দেহ তোমাদের গুনাহতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা কথা বলছেন, ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা কারো জাসুসি করে বেড়াবে না। মাজমাউল এখান থেকে হয়তো এই দিকে মোড়ের দিকে যেতে লাগলো, ওর পেছন তাকিয়ে দেখলাম যে কোনখানে যায়, কেমন কাজ করে, কি কাজ করতে গেল। হয়তো মনে মনে এখান থেকে বসে বসে ধারণা করছি এই চলে গেল আব্দুর রহমানের কাছে যাবে, আর ওখানে যেয়া ও এই 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 লান ফান করবে, ধারণা করে নিলাম। ওইদিকে গেল, যাওয়ার সময়তে আমি তাক লাগিয়ে থাকছি, আচ্ছা দেখি কোন গুলখি দিয়ে ঢুকছে, কোন দরজা দিয়ে ঢুকছে, কোন দিকে যাই, এই আমরা তাক লাগিয়ে থাকি। আল্লাহর কোরআন বলছে না, খবরদার এরকম জাসুসি করিও না, কারো বিষয়ে কারো ব্যাপারে তোমার এমন জাসুসি করা চলবে না। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে মুসলিম মুসলিমদের ক্ষেত্রে যখন যে জায়গাতে দিন ইসলামের মুআমেলা চলে আসবে বেদিনদের সাথে, এই মতো অবস্থা ছাড়া তোমার জাসুসি করা চলবে না। আরো আল্লাহর কোরআন বলছে, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহর কোরআন বলছে, এরে আমার বান্দারা, যারা যারা আমার প্রতি ঈমান এনে আছো, আর ঈমান এনে থাকার সত্ত্বে তোমাকে আমি বলছি যে তোমার ঈমানটা যাতে করে বরবাদ না হয়, তোমার নেকিগুলো কুরে কুরে শেষ না হয়ে যায়, তোমার গুনাহ যাতে বোঝা না হয়ে যায়, তোমাকে আল্লাহর জান্নাতে যেতে হবে। যার জন্য আগে তোমাকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, খবরদার তোমরা একে অপরে গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা রটনা করবে না। মহা ঝঞ্ঝটের কথা জি। এ তো এমন আজকে আমাদের সাথে এই রোগটা ক্যান্সারের চাইতে মারাত্মক রোগ হয়ে গিয়েছে, এর সাথে আমরা সবাই জড়িত হয়ে গিয়েছি। এই একটা মারাত্মক ব্যাধি, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, আরে গীবত করাটা কত বড় খারাপ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভিতরে কেউ কি এমন আছো যে নিজের মরা ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশতকে ভক্ষণ করা, খাওয়া, এটাকে তোমরা কেউ পছন্দ করবে? আল্লাহর কোরআন স্বয়ং নিজেই বলে দিচ্ছে ফাকারিহতুমু, বস্তুত তোমরা এটাকে ঘৃণা পোষণ করে থাকো, এটাকে তোমরা অপছন্দ করে থাকো। যার জন্য আমি আল্লাহ তোমাকে আগেই বলছি যে খবরদার তুমি কোনোদিন কোন লোকের গীবত, পরনিন্দা, পরচর্চা, কুৎসা রটনা করতে যেও না। গীবত কাকে বলে জি? গীবত কোন জিনিসটা জি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে একবার উঠান, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদে চলে আসেন, বুলুগুল মারামে চলে আসেন, আর দেখেন হাদিসটার রাবিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ পাকের রাসূল জিজ্ঞাসাবাদ করলেন, আতাদরুনা মাল গীবা, এ আমার সাহাবীরা বলো তোমরা গীবত কাকে বলে জানো? তো সাহাবা একরামরা উত্তর দিয়ে বলছেন যে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি ভালো জানেন। আল্লাহ পাকের রাসূল বলেন তছনছ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে, এর সাজা, এর ওয়াইদ কত বড়। আল্লাহ পাকের রাসূল বলছেন যেদিন